নাগরিক সমস্যার সমাধান প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারি লালন শাহ কলেজের সার্বিক পরিস্থিতি ও চলমান বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে আমরা উপস্থিত হয়েছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। এখানে আমরা কথা বলবো বিভাগের সম্মানিত প্রধান ডক্টর আব্দুল রাকিব স্যারের সাথে কলেজের বর্তমান অবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার বিষয়ে তার মূল্যবান মতামত জানার জন্য। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এখানে আমাদের কাজ হলো যে সমাজের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তুলে নেয়। সেটা হতে পারে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, সমস্ত বিষয়ে। এবং এটা একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এসেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কি ধরনের সমস্যা আছে, প্রয়োজনীয়তা কি, সেই প্রয়োজনীয় বিষয়গুলো তুলে নেওয়া এবং তার একটা সমাধান খোঁজা এবং এটা বাস্তবায়নের একটা পথে যাওয়া। স্যার, যদি আপনি আপনার মত একটু বলেন। ধন্যবাদ আপনাদের এই মহৎ উদ্যোগের জন্য। আপনারা জানেন সরকারি লালন শাহ কলেজ অত্র এলাকার একটা প্রাচীন কলেজ এবং এখানে কলেজটা মূলত মরমী কবি লালন শাহর নাম অনুসারে, এবং বাংলাদেশের মধ্যে ওনার নামে এই একটি মাত্র কলেজই আছে। কিন্তু কলেজ প্রতিষ্ঠার পর থেকেই বেশ অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। যেমন এখানে নির্দিষ্ট কিছু সাবজেক্ট আছে, অল্প কয়েকটা, যেখানে এলাকার ছাত্ররা খুব একটা ভর্তি হতে চায় না, যে কারণে বেশিরভাগ ছাত্র বাইরে চলে যায়। আবার আমাদের অবকাঠামোগত সমস্যা আছে। আমাদের ছাত্রছাত্রী ভর্তির পরেও তাদের যে ক্লাসের ব্যবস্থা করা যায় না, ক্লাসের অভাব, ক্লাসরুমের অভাবে। আবার আমাদের ছাত্রীদের বিশেষ করে একটা কমন রুমের ব্যবস্থা নাই। আবার এখন যেমন আইসিটির যুগ, কিন্তু আমাদের কলেজে কোনো আইসিটি ল্যাব নাই। এটা প্রায় সব প্রতিষ্ঠানেই আছে, এটা খুব দরকারি। এছাড়া আমাদের শিক্ষকদের যে বসার যে রুমটার অবস্থা খুবই করুণ। ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ। সব মিলিয়ে এসব অবকাঠামোগত পরিবর্তনগুলো আসা দরকার। আমাদের একটা পুকুর আছে, যে পুকুরটা যেখানে আমরা পাট বাধাই করা দরকার, যেখানে খুব আবর্জনা হয়ে থাকে। আমরা মাঝে মাঝে পরিষ্কার করি, সেটা আবার হয়ে যায়। কিন্তু যদি স্থায়ীভাবে উভয় পাশে বাধাই করা যায় এবং পুকুরটা আমরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, এগুলো আমাদের দাবি। এছাড়া আমাদের যে অধ্যক্ষ পোস্ট আছে, এটা হচ্ছে সহযোগী অধ্যাপকের। কিন্তু বাংলাদেশের মধ্যে এরকম বোধহয় 2-1টা কলেজ আছে যেখানে সহযোগী অধ্যাপকের পোস্ট আছে, কিন্তু এটা আপগ্রেড হওয়া দরকার। এটা পোস্টটা অধ্যাপক পর্যায়ে আসা দরকার, তাহলে আমরা এখানে একটা স্থায়ী অধ্যক্ষ পেতাম। তো আমরা সবসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে এই কলেজটা চলে। ফলে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের ডিসিশন মেকিংয়ে খুব ভালো ভূমিকা রাখতে পারেন না, কারণ উনি যেহেতু স্থায়ী নন। এছাড়া আমাদের একটা অধ্যক্ষ স্যারের আবাসন ব্যবস্থা আছে, সেটাও একটা সমস্যা। এটা আসলে আমাদের এটা বসবাসের অযোগ্য, পরিত্যক্ত, এবং এইটা একেবারে পরিত্যক্ত হলেও ভালো হয়, পরিত্যক্তও না, আবার বসবাসও করা যায় না। এটা হচ্ছে এই মোটামুটি অবস্থা। তার মানে এটা পরিত্যক্ত হলে তখন এক ধরনের ব্যাপার। হ্যাঁ, পরিত্যক্ত হলে বরং ছাড় আসতে সুবিধা হয়, কারণ এখানে যে বাসা ভাড়া যে পরিমাণ কাটে এই বিল্ডিংটার কারণে, সেটা আসলে বাইরে তার চেয়ে ভালো অল্প টাকায় ভালো আবাসনের ব্যবস্থা করা যায়। তো ফলে এখানে আমাদের স্থায়ী অধ্যক্ষ আসতে চান না এই বিল্ডিংটার কারণে। এই মোটামুটি অবস্থা। মানে এইখানে যে বিল্ডিংটা আছে সেটা থাকার উপযুক্ত না, আবার যদি অধ্যক্ষ নিয়োগ হন তার বেতন থেকে কাটা হবে, এর ভাড়া কাটা হবে। যে কারণে তার মানে এটা লজিক্যালি একটা ক্রাইসিস, যে এখানে উনি যদি নিয়োগ নেন তাহলে ভাড়া কাটা হবে, কিন্তু উনি থাকতে পারবেন না। তার মানে সরকারি ভাবে টাকা কাটবে, আবার ভাড়া বাসায় থাকা লাগবে, তো এই কারণে হয়তো কোনো অধ্যক্ষ এখানে চান না আর কি। তার মানে এটা একটা মেজর প্রবলেম। হয় ওটাকে পরিত্যক্ত ঘোষণা করা সরকারের পক্ষ থেকে, অথবা নতুন ওটা সংস্কার করে থাকার উপযোগী করা, থাকার উপযোগী করা। সাবজেক্ট বিষয়, সাবজেক্ট বলতে এখানে আমাদের আর্টসে 4টা সাবজেক্ট আছে ইন্টারমিডিয়েটে, এবং সায়েন্সের এরকম 4টা সাবজেক্ট আছে। কিন্তু এছাড়া বাইরের যে কিছু কিছু সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো এখন বাচ্চারা নিতে চায়, যেমন ভূগোল, কৃষি শিক্ষা, সমাজ বিজ্ঞান, ইসলাম শিক্ষা, হ্যাঁ, এইসব সাবজেক্টগুলো আমাদের এখানে নাই। আমরা এর আগে কয়েকবার চেষ্টাও করেছি, আমাদের ফাইল মিনিস্ট্রি পর্যন্ত গেছে, কিন্তু যা হোক আমরা হয়তো অত তদবির করতে পারিনি, বা যে কোনো কারণেই হোক সেটা ওপেন করা সম্ভব হয়নি।
যেহেতু সরকারি কলেজ, একজন স্যার আসেন আবার চলে যান, পরে ওভাবে চেষ্টা করাও সম্ভব হয়নি, কিন্তু আমাদের এটা ওপেন হয়নি। তো এখানেও যদি সাবজেক্ট আরো কিছু খোলা যেত, যেসব সাবজেক্টগুলো আমি উল্লেখ করলাম, তাহলে হয়তো আমাদের এখানে ছাত্রছাত্রী আরো বেশি হতো এবং এই এলাকার একটা সরকারি কলেজ এটা প্রাণ ফিরে পেত। অন্যতম কারণ। হ্যাঁ, এছাড়া আমাদের কলেজে অন্যতম একটা সমস্যা, আমাদের কলেজে একটা হোস্টেল আছে যেটা নিয়ে মামলা চলমান আছে, কয়েকবার কলেজের পক্ষে রায়ও হয়েছে। সেটা এখন আমাদের নাই, আমাদের দখলে নাই, মানে হ্যাঁ দখলে নাই। তবে সেটা নিয়ে মামলা চলতেছে, কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করতেছে যে ওটা আমাদের এতে আনা যায় কিনা। তো সে হোস্টেল যেটা আছে ওটাও আসলে বসবাসের অনুপযোগী, একেবারে ভাঙাচোরা, সেখানে থাকা যায় না। তবে এইটা যদি ব্যবস্থা করা যায় যে কলেজের অধীনে এনে সেখানে যদি ভালো একটা হোস্টেল তৈরি করা যায়, ছাত্রছাত্রীর থাকার ব্যবস্থা করা গেলে হয়তো আরো কিছু ছাত্রছাত্রী আকৃষ্ট হয়, আরো কিছু ছাত্র আসতে পারে। এবং ছাত্র যেহেতু একটা প্রতিষ্ঠানের প্রাণ, আমাদের সমস্যাই মূলত কম ছাত্র। ছাত্র যখন বেশি হবে তখন কলেজের সার্বিক পরিবেশ আরো ভালো হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য। এবং আপনার কথা শুনে বেশ কিছু বিষয় উঠে আসলো যেগুলা খুবই বেসিক প্রয়োজনীয়তা, যেমন কমন রুম, ওয়াশরুমের প্রবলেম, আইসিটি যে ল্যাব না থাকা, এবং ইন্টারমিডিয়েটের যে সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো যে ইন্টারমিডিয়েট সাবজেক্টের যে সমস্যাটা। কারণ এই সাবজেক্ট না থাকলে আপনি থানা লেভেলে স্টুডেন্ট পাবেনই না, মানে ভর্তি হওয়ার সুযোগ নেই, কারণ ওই সাবজেক্ট গুলো খুবই প্রয়োজনীয়। এবং আপনাদের খেলার মাঠের তো যেটা দেখলাম একটা ব্যবস্থা নেই। এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে টাকার একটা সমস্যা, তাদের অনেক দূর থেকে আসতে হয়। এখানে যদি হোস্টেল থাকতো তাহলে হয়তো অনেক ছেলে মেয়ে উপস্থিত হতো, নিয়মিত ক্লাস করতো। তখন ছেলে মেয়েদের আসা যাওয়ার জন্য বাসের ব্যবস্থা বা যোগাযোগ করা। আর শিক্ষা প্রতিষ্ঠানে যদি সুযোগ সুবিধা না থাকে, ছেলে মেয়ে যদি প্রপারলি সুযোগ সুবিধা না পায়, শিক্ষকরা সুযোগ সুবিধা না পায়, তাহলে সেই শিক্ষা কার্যক্রম প্রপারলি করবেন কি করে? আর যদি প্রপারলি সেটা অ্যাক্ট না করতে পারে তাহলে তো সে উন্নতি হওয়ার আশা করাটাই অনেকটা বোকামো। আমি কোথাও হয়তো 5 টাকা দিয়ে 50 টাকার আশা করাটা এটা অযৌক্তিক আমার কাছে মনে হয়। তাহলে আমার মনে হয় বিশেষ করে সরকার এবং রাজনৈতিক বা বিভিন্ন ব্যক্তিবর্গ যারা আছেন এই সমস্ত বিষয়ে ডিসিশন নিতে পারেন, উদ্যোগ হতে পারেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের হোনাকুন্দ থানার সবচেয়ে বড় প্রতিষ্ঠান বলে আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠান। যদি এটাকে ডেভেলপ করা যায় তাহলে আমাদের হোনাকুন্দ থানার ডেভেলপ হয়, আমাদের ছেলে মেয়েদের ডেভেলপ। যখন আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার সুযোগ পাবে, ভালো কিছু করবে, আমাদের সবার পক্ষে ক্ষমতা নেই যে ছেলে মেয়েদেরকে দূর জেলা দিয়ে লেখাপড়া করাবে। হয়তো খুব কাছাকাছি আমাদের এই কলেজটা, এখানে যদি ভালো লেখাপড়া সেই পরিবেশ তৈরি হয় তাহলে আমরা সবাই উপকৃত হব। আমি সেই আশা করে স্যারকে অনেক ধন্যবাদ। আর আমি প্রিয় দেশবাসী আপনাদেরকে একটু জানাতে চাই, এই যে আজ আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, সেই সমস্যাগুলা নিয়ে কথা হলো। এবং আমরা এই আমাদের নাগরিক সমস্যা সমাধান যে প্ল্যাটফর্ম আছে dailycps.com, এখানে আমরা এই তথ্যগুলো তুলে ধরবো এবং মানুষের কাছে বিভিন্ন রকম সাজেশন আশা করবো। ঠিক একইভাবে আপনার যার যার এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম কোনো যদি সমস্যা থাকে, যদি মনে করেন এই সমস্যাগুলা আপনার নাগরিক জীবনে বা স্টুডেন্ট লাইফে খুব সমস্যা করছে, এগুলো সলভ দরকার, আপনারা আমাদের নাগরিক সমস্যা সমাধান প্ল্যাটফর্মে তুলে ধরবেন। নিশ্চয়ই কেউ না কেউ এগিয়ে আসবে তার সমাধানে। সমস্যা তুলে ধরলেই তখন সমাধান আসে, সমস্যা না জানলে সমাধান হয় না। পৃথিবীতে সব সমস্যার কোনো না কোনো সমাধান আছে, সমস্যা আগে উঠায় আনতে হবে, তারপরে হয়তো আলোচনা কোনো না কোনো মাধ্যমে সমাধান হবে, কেউ সমাধান দিবে। এভাবেই কি সমস্যার সমাধান সম্ভব, আর এইভাবে সমস্যার সমাধানের মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে সরকারি লালন শাহ কলেজের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয় সামনে এসেছে। বিষয়গুলো হলো: 1. ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারা পরিচালনা। কলেজে স্থায়ী অধ্যক্ষ না থাকায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা ও ধীরগতি সৃষ্টি হচ্ছে, যা সামগ্রিক উন্নয়নে বড় বাধা। 2. অধ্যক্ষ কোয়ার্টারের বেহাল অবস্থা। অধ্যক্ষের সরকারি বাসভবন বসবাসের অনুপযোগী অবস্থায় রয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। 3. ক্লাসরুম সংকট ও ঝুঁকিপূর্ণ ভবন। পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই, বিদ্যমান কয়েকটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো ক্লাস নেওয়ার উপযোগী নয়, ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
4. আইসিটি ল্যাবের অভাব। আধুনিক শিক্ষা ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও কলেজে কোনো আইসিটি ল্যাব নেই। 5. শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বিষয় বা সাবজেক্ট নেই। যুগোপযোগী ও চাহিদা সম্পন্ন একাডেমিক বিষয় সংযোজন না থাকায় শিক্ষার্থীরা পছন্দ মতো বিষয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। 6. মেয়েদের জন্য কমন রুম নেই। ছাত্রীদের জন্য আলাদা কমন রুম না থাকায় তারা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। 7. কলেজ হোস্টেল পরিত্যক্ত ও মামলাধীন। হোস্টেল ভবন ব্যবহার অনুপযোগী এবং আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। 8. খেলার মাঠের অভাব। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় খেলার মাঠ নেই। 9. ক্যান্টিন নেই। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের কোনো ক্যান্টিন ব্যবস্থা নেই। 10. নিয়মিত শিক্ষক বদলি। ঘন ঘন শিক্ষক বদলির কারণে শিক্ষার ধারাবাহিকতা ও মান ব্যাহত হচ্ছে। সরকারি লালন শাহ কলেজের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশের স্বার্থে উল্লেখিত এই 10টি সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও বাস্তবমুখী পদক্ষেপই পারে প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটিকে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।